নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এসএসসি জিডি এক্সাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি আশা রাখবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো দেখো, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এনআইএ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026, অর্থাৎ জিডি 2026-এর যে নোটিফিকেশান সেটা কিন্তু অক্টোবর মাসের এই বছরই আসবে, অর্থাৎ 2025-এর অক্টোবর মাসেই আসতে চলেছে। ঠিক একইভাবে নেক্সট ইয়ার অর্থাৎ এসএসসি জিডি 2027 রয়েছে, তাই না? এসএসসি জিডি 2027-এর নোটিফিকেশন কবে আসবে? 2026-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে আসবে, তাই তো? সেটাই তো হচ্ছে, 2026-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে 2027-এ যে এসএসসি জিডি রয়েছে তার নোটিফিকেশান আসবে, ঠিক আছে? আমি যে কথাগুলো বা যে ডেটাগুলো তোমাদের সাথে বলবো সেই ডেটাগুলো একে অপরের সাথে লিঙ্ক করবে, মেলাবে, ঠিক আছে? যদিও আমি সেই স্টেপে তোমাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি। এতটুকু বুঝতে পারলে? চলো এবার তোমাদের বলি, দেখো, 10% ভ্যাকান্সিস আর ইয়ারমার্ক ফর এক্স সার্ভিসম্যান, অর্থাৎ যত শূন্যপদ আসে তার 10% শূন্যপদ নির্দিষ্ট করা থাকে বা চিহ্নিত করা থাকে কাদের জন্য? এক্স সার্ভিসম্যানদের জন্য। তুমি যদি এসএসসি জিডির যে অফিসিয়াল নোটিফিকেশনগুলো দেখো, সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে এটা লেখা আছে। তারপরে এটাও লেখা আছে, ইফ সুইটেবল ইএসএম মানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবেল, ভ্যাকান্সিজ রিভাইসড ফর ইএসএমএ উইল বি ফিল্ড বাই নন ইএসএমএন ক্যান্ডিডেট অফ দ্য রেসপেক্টিভ ক্যাটাগরিজ। একটা ভালো, যদি এক্স সার্ভিসম্যান প্রার্থী অ্যাভেলেবেল না থাকে তাহলে সেই শূন্যপদ রিজার্ভ যেটা রিজার্ভ থাকে এক্স সার্ভিসম্যানদের জন্য, সেটা ফিল করা হয়, পূরণ করা হয় নন এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্যাটাগরি ভিত্তিক। ওকে, এবার এক্স অগ্নিবীরদের জন্য কত শতাংশ শূন্যপদ সংরক্ষিত থাকতে চলেছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 50% ভ্যাকান্সিস শ্যাল বি রিজার্ভ ফর এক্স অগ্নিবীর ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি জিডি, যাকে সংক্ষিপ্ত রূপ এভরি রিক্রুটমেন্ট ইয়ার, ঠিক আছে? তাহলে কত হলো? 50%, 50% শূন্যপদ সংরক্ষিত থাকবে কাদের জন্য? এক্স অগ্নিবীরদের জন্য। 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে কাদের জন্য? এক্স সার্ভিসম্যানদের জন্য। চলো তারপরে দেখো, আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল আপ টু 5 years ফর দ্য ক্যান্ডিডেটস অফ দ্য ফার্স্ট ব্যাচ অফ অগ্নিবীর, এক্স অগ্নিবীর, অর্থাৎ এক্স অগ্নিবীরদের যে প্রথম ব্যাচ রয়েছে তাদের যে আপার এজ লিমিট 5 বছরের জন্য তারা ছাড় পেয়ে যাবে। ওকে, তারপরে দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল আপ টু 3 years ফর দ্য ক্যান্ডিডেটস অফ এক্স সার্ভিসম্যান, তারপরের থেকে এক্স অগ্নিবীরদের জন্য তাদের বয়সে আপার এজ লিমিট যেটা রয়েছে সেখানে বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় দেওয়া হবে, কিন্তু যারা ফার্স্ট ব্যাচ রয়েছে অগ্নিবীরের সেক্ষেত্রে তাদের 5 বছরের ছাড় দেওয়া হবে। ওকে, চলো, মাস্ট কোয়ালিফাই ফিজিক্যাল টেস্ট। দেখো এই পয়েন্টটা, এক্স অগ্নিবীরদের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, হাইট, ওয়েট, রান, তাদের জন্য এগুলো কিছু হবে না, তারা এগুলো থেকে ছাড় পাবে। ওকে, তো এখন যদি প্রশ্ন করো যে কেন আমাদের এগুলো বলছো, কারণ এ কারণে বলছি, এই পয়েন্টটা দেখো, এই ডেটা 2026-27-এ প্রায় 1 লক্ষের মতো অগ্নিবীর রিটায়ার নেবে। ওকে, আমার কথাগুলো শুনো মনোযোগ দিয়ে, 2026-27-এ 1 লক্ষের মতো অগ্নিবীর রিটায়ার নেবে। অগ্নিবীরের ফার্স্ট ব্যাচ ট্রেনিং করতে গিয়েছিল সম্ভবত 2022-এ, 2026-এ তারা কি করবে? রিটায়ার নেবে, এবং তাদের যে সংরক্ষিত শূন্যপদ থাকবে সেটা হচ্ছে 50%। তাদের সংরক্ষিত শূন্যপদ থাকবে কত? 50%, 50%। অর্থাৎ এটা তো 2026-এর যে নোটিফিকেশান এসেছে সেটা এসএসসি জিডি 2026-এর নোটিফিকেশান এসেছে কবে? 2025-এ। ওকে, এসএসসি জিডি 2027-এর যে নোটিফিকেশান আসবে
ঠিক আছে, তার নোটিফিকেশনটা কবে আসবে? 2026-এর শেষের দিকে আসবে। অর্থাৎ 2027-এ, দেখো, অর্থাৎ 2027-এ এসএসসি 2027-এ ভ্যাকান্সি অনেকভাবে বিভক্ত হয়ে যাবে। 50% চলে যাবে এক্স অগ্নিবীরদের জন্য, 10% চলে যাবে হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য। ঠিক আছে, আমি ডিটেলসে তোমাদের আরও ভালো করে বলছি কেন তোমাদের এই বছর যেটা রয়েছে না এসএসসি 2025, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 53,000-এর মতো শূন্যপদ এখনও রয়েছে, এটাতে কোনো প্রবলেম নেই। ওকে, এসএসসি 2026 এটাতেও কোনো প্রবলেম নেই, কারণ 2026 যেটা রয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে অক্টোবরের 2025-এ। কিন্তু এসএসসি 2027 থেকে কিন্তু তোমাদের কম্পিটিশন বিরাট বাড়তে চলেছে, কারণ এখানে এক্স অগ্নিবীরদের জন্য যে সংরক্ষিত শূন্যপদ সেটা কিন্তু অনেকটা রয়েছে, 50%। এবার এটা নিয়েও অনেকে প্রশ্ন রয়েছে, আমিও দেখেছি, আমি এই ভিডিও করার আগে অনেক জায়গায় দেখেছি যে 10% হচ্ছে এক্স অগ্নিবীরদের জন্য সংরক্ষিত। কিন্তু এই যে আপডেটটা দিলাম সম্পূর্ণ আপডেটটা আমি তোমাদের বলছি এই অফিসিয়াল নোটিফিকেশনটি কোথায় পাবে। এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 9 মে 2025, অর্থাৎ মে মাসের 9 তারিখে। আজকে হচ্ছে মে মাসের 20 তারিখে। কোথায় পাবে এই নোটিফিকেশনটি? এই নোটিফিকেশনটি তুমি পাবে হচ্ছে crpf.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, একদম সবার উপরে 9/5/2025 ইম্পর্টেন্ট আপডেট দিয়ে এই নোটিফিকেশনটি তোমরা সেখান থেকে পাবে। সেখানেই কিন্তু বলা হয়েছে যে 50% ভ্যাকান্সিজ শ্যাল বি রিজার্ভ ফর এক্স অগ্নিবীর ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি এভরি রিক্রুটমেন্ট ইয়ার। এটা কিন্তু কোনো ফেক নোটিফিকেশন নয়, আমি অফিসিয়াল ওয়েবসাইট ওপরে দিলাম। তাও যদি তোমাদের সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে, আরও প্রপারভাবে আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, গেল কমপ্লিট। চলো, আমি কেন বলছি যে কম্পিটিশনটা কিন্তু আপকামিং তোমাদের আরও কঠিন হতে চলেছে, আমি একটা উদাহরণ হিসেবে তোমাদের বলছি। দেখো, এবার ভালো করে দেখে নাও। রিজার্ভ ফর এক্স অগ্নিবীরদের জন্য 50% শূন্যপদ রিজার্ভ থাকবে, সংরক্ষিত থাকবে। রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যানদের জন্য থাকবে 10% শূন্যপদ। তাদের বাকি যে রিমেনিং অবশিষ্ট 40% শূন্যপদ সেটা ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, স্টেট রাজ্যভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক বরাদ্দ থাকবে। এবার শূন্যপদের বিন্যাসটা ধরে নিলাম এসএসসি 2027-এ শূন্যপদ এলো 50,000, এটা কিন্তু 27-এর কথা বলছি। এখন যে তোমরা রিক্রুটমেন্টের বর্তমান চলছে সেটা হচ্ছে 25, তারপরে আসবে 26, তারপরে আসবে 27। তাহলে এক্স অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে হচ্ছে 50,000-এর 50%, অর্থাৎ 25,000 শূন্যপদ। এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত থাকে 5,000 শূন্যপদ। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো 20,000 শূন্যপদ, যেটা রাজ্যভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক প্রকাশিত হবে। তাহলে দেখে নাও 50,000 শূন্যপদ যদি প্রকাশিত হয়, সেখানে যদি 20 থেকে 25,000 শূন্যপদ রাজ্যভিত্তিক প্রকাশিত হয়, অর্ধেকেরও কম, তাহলে কম্পিটিশনটা কোন জায়গায় চলে আসবে, এটাই তোমাদের বলছি। এখন তোমাদের যদি মনে প্রশ্ন থাকে, দেখো আমারও মনে প্রশ্ন রয়েছে, এই যে রিজার্ভ ফর এক্স অগ্নিবীরদের 50%-এর কথা বলছি, আমি আবার তোমাদের রিপিট করে বলছি, তুমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই পিডিএফটা ডাউনলোড করতে পারো। আমি আবার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু এই পিডিএফটা অলরেডি ডাউনলোড করে দিয়েছি, দেখতে পারো। হতে পারে পরে, এখনও অনেক সময় রয়েছে, এই 50%টা কম হতে পারে 10%, 15%, 20% হতে পারে। কিন্তু যে নোটিফিকেশনটা আমি পেয়েছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমি কিন্তু এখানে কোনো এক্সপেক্টেড, টেন্টেটিভ বা আনুমানিক যে 20%, 30%, 50% এরকম কথা বলছি না। আমি অফিসিয়াল নোটিফিকেশন থেকে এই আপডেটটা পেয়েছি, সেটা নিয়েই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, অর্থাৎ 2026-27-এ যে 1 লক্ষ অগ্নিবীর রিটায়ার করবে তাদের জন্য কিন্তু 2027-এ এসএসসির যে নোটিফিকেশান আসবে তাদের জন্য কিন্তু একটা বিরাট সংখ্যক শূন্যপদ সংরক্ষিত থাকবে। যখনই তাদের জন্য বিরাট সংখ্যক শূন্যপদ সংরক্ষিত থাকবে, তখন কিন্তু লড়াইটা, বিশেষ করে যারা ফ্রেশ প্রার্থী রয়েছে তাদের জন্য লড়াইটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। সেই প্রসঙ্গে কাট অফ
বেশি বা বাড়ার সম্ভাবনাও থাকবে। ঠিক আছে, এখনও পর্যন্ত যে আপডেটটা পেয়েছি অফিসিয়ালভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্যই তোমাদের বলছি যে এসএসসি 2025 বর্তমানে যে 53,000 শূন্যপদ রয়েছে, এর জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। এসএসসি 2026 যখন নোটিফিকেশান, এসএসসি 2026 যার নোটিফিকেশান অক্টোবর এই বছর অক্টোবরে প্রকাশিত হবে, ধরে নিলাম আমি 40 থেকে 50,000-এর মধ্যে শূন্যপদ প্রকাশিত হলো, কিন্তু এটা তো তোমরা পাবে, এটা তো তোমরা ভালো করে পড়তে পারবে, কারণ এখানে তোমাদের কম্পিটিশান নিজেদের মধ্যেই থাকবে, শুধু 10% যে ভ্যাকেন্সিস এক্স সার্ভিসম্যানের জন্য সেটা বাদ দিয়ে। আবার এখানেও বলা হচ্ছে সেই ভ্যাকেন্সিটা পূর্ণ না হলে যারা নন এক্স সার্ভিসম্যান রয়েছে ক্যাটাগরি ভিত্তিক তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু এসএসসি 2027-এর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হয়ে যাবে। এসএসসি 2027-এর ক্ষেত্রে কিন্তু যেহেতু অগ্নিবীরদের রিটায়ার হয়ে যাবে তাদের জন্য কিন্তু শূন্যপদ সংরক্ষিত থাকবে। তো সেক্ষেত্রে রাজ্যভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য যে শূন্যপদটা আমরা এতদিন ধরে দেখে আসছি, সেক্ষেত্রে কিন্তু একটু হলেও 50% তো এখনকার অফিসিয়ালভাবে জানতে পারছি, একটু হলেও বা ভালোই তোমাদের কিন্তু কম্পিটিশন হবে। সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু তোমাদের অনেকটা টাফ হবে। ঠিক আছে, এই আপডেট। এরপর যদি তোমাদের মনে হয় যে আমি কোথাও কোনো আপডেট ফেক দিচ্ছি আমাকে বলবে, আমি ডাইরেক্ট তার অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সাথে শেয়ার করবে। এখানে যে আপডেটগুলি দেখালাম কোনো ফেক আপডেট নয়, সম্পূর্ণ রিয়েল অথেন্টিক আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, ঠিক আছে। এর জন্য বলা হচ্ছে এর 1 বছর পর থেকে এসএসসি জিডিতে কিন্তু কম্পিটিশানটা কিন্তু বিশেষ করে ফ্রেশার্সদের জন্য, যারা নতুন তাদের জন্য কিন্তু টাফ হবে। কারণ একটাই, যত ভ্যাকান্সি বেশি হবে তত কিন্তু ভালো। ঠিক আছে, তত তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে, সেক্ষেত্রে কাট অফটা কম যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু ভ্যাকান্সি যদি ওই 50,000-এর মধ্যে শুধুমাত্র ফ্রেশার্সদের ভ্যাকান্সি যদি 20,000, 25,000, 30,000 থাকে, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা কিন্তু অনেকটা হাই যাবে এবং কম্পিটিশন লেভেলটা কিন্তু অনেক উপরে চলে যাবে। এই হচ্ছে আপডেট। যদি আমার ভিডিওটি তোমাদের পছন্দের হয়ে থাকে লাইক করবে, কোনো কিছু বলার হয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবে। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের ভিতরে কোনো ভয় ধরানোর চেষ্টা করলাম না, যেটা লিগ্যাল, যেটা উঠে এসেছে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, সেটাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। কোনো ভুল কথা বা ভুল নোটিফিকেশান, ফেক নোটিফিকেশান, আমার মনের কথা, আনুমানিক এক্সপেক্টেড এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি না। যা আপডেট পেয়েছি সমস্ত কিন্তু অফিসিয়াল। এবার তোমরা অবশ্যই নিজেদের মতামত আমাকে জানাতে পারো। চলো ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।